সুপ্রিয় শিক্ষার্থীরা, সি প্রোগ্রামিং এর ধারাবাহিক পর্বে আজ আমরা দেখব একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা নির্ণয়ে সি প্রোগ্রাম। তাহলে চলো দেখি একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক। এটার প্রোগ্রাম শুরু করার আগে আমাদের কিছু জানতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে একটা কথা লেখা আছে ধনাত্মক, আর একটা কথা লেখা আছে কি ঋণাত্মক। এখন এই প্রোগ্রামটা আমরা যখন করব আমাদের প্রথম অবস্থায় জানতে হবে ধনাত্মক সংখ্যা কি আর ঋণাত্মক সংখ্যা কি। ধনাত্মক সংখ্যাটা হচ্ছে কোনো সংখ্যা যদি 0 থেকে কি হয় বড় হয়, কোনো সংখ্যা যদি 0 থেকে বড় হয় সংখ্যাটি ধনাত্মক, 0 থেকে ছোট হলে সংখ্যাটি ঋণাত্মক। যেমন দেখো, মনে করি একটা সংখ্যা কি n, এই nটা যদি 0 থেকে কি হয় বড় হয় তাহলে সংখ্যাটি ধনাত্মক হবে, না হলে ঋণাত্মক হবে। তাহলে আমরা প্রোগ্রামটা শুরু করি। hash include stdio.h, অর্থাৎ এটা হচ্ছে ইনপুট আউটপুটের হেডার ফাইল। এরপরে মেইন, এরপরে আমরা একটি সংখ্যা নেব, সেই সংখ্যাটি ধরি ইন্টিজার সংখ্যা, অর্থাৎ ইন্টিজার নাম্বার। এই যে একটা সংখ্যা আমরা এখানে ধরে রাখছি কি n, তাহলে এখানে নেব কি n। এইবার আমরা দেখো এখানে একটা প্রিন্টএফ এর কাজ করব। enter the value of n, এখানে ইকুয়াল দিতে পারো, 15 দিতে পারো, এরপরে ইনভার্টেড কমা, তারপরে ব্র্যাকেট শেষ, সেমিকোলন। এন্টার দ্য ভ্যালু অফ n, অর্থাৎ n এর মানটা আমরা কি করব এন্টার করব, n এর মানটা আমরা এন্টার করব। এখানে প্রোগ্রামার n এর মানটাকে কি করতেছে ইউজারের কাছ থেকে চেয়ে নিচ্ছে, এন্টার দ্য ভ্যালু অফ n। এরপরে আমরা করব ইনপুট নিব, এরপরে ইনপুটটা নিব, আমরা ইনপুট নেব কিসের মধ্যে স্ক্যানএফ ফাংশনের মধ্যে, ইনপুট নেব স্ক্যানএফ ফাংশনের মধ্যে। তাহলে দেখো এখানে ইনভার্টেড কমা, তারপরে %d। এখানে কেন %d দিলাম, দেখো এখানে এই যে আমরা এই n ভেরিয়েবলটা রাখছি কিসের মধ্যে ইন্টের মধ্যে, যার কারণে এখানে %d দিছি, ইনভার্টেড কমা শেষ কমা %, এই যে এইখানে এই যে আমরা যেটা নিছি সংখ্যাটা ওইটা n। এরপরে দেখো আমরা চলে আসব শর্ত যাচাইয়ে। শর্ত যাচাই কি বলছে, একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক সেইটা। তাহলে ধনাত্মক না ঋণাত্মক সেটা বের করতে হলে আমাদের কি করতে হবে, কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশনটা আমরা কিভাবে করব দেখো, যদি ইফ মানে হচ্ছে যদি, ইফ n গ্রেটার দেন 0, অর্থাৎ সংখ্যাটি যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা কোনটা প্রিন্ট করব, ধনাত্মক প্রিন্ট করব। তাহলে সংখ্যাটি যদি 0 থেকে বড় হয় তাহলে প্রিন্ট করব ধনাত্মক, প্রিন্টএফ। প্রিন্টের কাজটা আমরা করি কিসের মধ্যে, প্রিন্টএফ ফাংশনের মধ্যে। দি নাম্বার ইজ পজিটিভ, পজিটিভ অর্থ ধনাত্মক, নেগেটিভ অর্থ ঋণাত্মক। যদি n 0 থেকে বড় হয় তাহলে সংখ্যাটি ধনাত্মক প্রিন্ট করছি, অন্যথায় সংখ্যাটি ঋণাত্মক প্রিন্ট করব, অন্যথায় এলস। printf the number is negative। তাহলে আমাদের প্রোগ্রাম শেষ, এখানে শেষ করে দিলাম। তাহলে দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা নির্ণয়ের সি প্রোগ্রাম। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকো।